যে দেখেন দুধের ধার দেখেন দর্শক, এটা যে কেউ ছেঁকতে পারবে। দুধের ধার দেখছেন, মাটিতে দুধগুলা ফুলে সাজাই যে দেখেন মাসি। ভিডিওতে দেখবে অনেক বড়, কিন্তু কাছাকাছি গেলে অনেক ছোট দেখায়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেটাগঞ্জ এগ্রো থেকে আজকে আবারও হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু দেবো 15+। দর্শক আপনারা আসবেন, সর্বপ্রথম বলি আপনারা আসবেন, সকাল বিকাল দুধ দহন করে নেবেন। দর্শক দুধে কথা কাজে মিললে গরু কিনবেন, নাহলে কেনার দরকার নাই। আমি তো বারবার আপনাদেরকে বলি, একটা কিনবেন না, 10টা থেকে একটা কিনবেন। আমার খামারে আসবেন, থাকবেন, খাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে না। আপনার ব্যাংক এখন তো ভাই ডিজিটাল যুগ, শুধু কার্ড নিয়ে আসলে আপনার টাকা তুলতে পারবেন, বা বাড়িতে টাকা রাখলেন, এখানে আসে ব্যাংকে টাকা তুলতে পারবেন। আমাদের সেটাগঞ্জে বহুত ব্যাংকের শাখা আছে। আজকে সর্বপ্রথম একটা গরু দেখাবো আমি। এই গরুটার বাচ্চার বয়স 8 থেকে 9 দিন। 8-9 দিন বাচ্চাটার বয়স। সর্বনিম্ন আশা করা যায় 15 নিচে এই গরুটার দুধ আসবে না, কারণ গরুটা 6 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। বাচ্চাটা একটা মাশাআল্লাহ বকনা বাচ্চা। এই যে দেখেন বাচ্চা কি 9 দিনকার বাচ্চা, মনে হবে যে 22-23 দিন বাচ্চাটার বয়স হয়ে গেছে। এই যে নাভিটা কেবল ছিঁড়ে গেছে, এই যে নাভি কাঁচাই আছে, কিন্তু নাভিটা ছিঁড়ে গেছে। এই যে নাভিটা 8 থেকে 9 দিন বয়স বাচ্চাটার। এই বাচ্চাটা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় জার্নি হবে, কারণ এই বাচ্চাটা হচ্ছে আমাদের মানুষের থেকে টেম্পারেচার বেশি। একদিনকার 2 দিনকার বাচ্চা কিন্তু জার্নি করে চিটাগাং, সিলেট, যে কোনো জায়গায়। আমি গরুটা বাটগুলো একটু দেখাবো ঠানে আপনাদেরকে। কাজে আসতে ভাই, তাহলে গরু হলে তো হবে না ভাই। গরুর বডি ওয়েটের উপর গরুটা দুধ আসবে। একটা শুকনা গরু হইলে খালি দুধ আসবে এটা কথা না। কথাটা হচ্ছে গরুটার বডি ওয়েট লাগবে এবং জাতমান লাগবে। গরুটার জাতমানে সেরা লাগবে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য দেবো, যখন দুধ খাবে তখন পান ছাড়া দেবে। বালতিটা নিয়ে তো ভাই, একটু টান বাদগুলো দেখি। আর এখানে বাইরে বাইর করলে একটু মাছি আর একটু তো আমি বাটগুলো একটু টানা দেখাবো, ধারগুলা কিরকম আছে। এই যে দেখেন দুধের ধার দেখেন দর্শক, এটা যে কেউ ছেঁকতে পারবে। দুধের ধার দেখছেন, মাটিতে দুধগুলা ফুলে সাজাই যে দেখেন মাছি প্রচুর। এই যে দেখেন দেখছেন দুধের ধার, সেইরকম দুধের ধার। যে কেউ শিখতে পারবে, যে কেউ সব জায়গায় শিখতে পারবে। এটা পান যখন ক্লিয়ার ছাড়া দিবে, শেখতে খুব আরাম। 4টা বা 4 জায়গায় শিখবে, কোনো সমস্যা নেই, এবং যে কেউ শিখতে পারবে। গরুটার বডি ওয়েট আছে সর্বনিম্ন আমার মনে হয় 5 মনের নিচে না। গরুটা একটু হাঁটায় দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে গরুটা কতটুকু। গরুটার আমার বুক বরাবর সমান। গরু তো ভাই ভিডিওতে দেখলে অনেক বড় দেখা যায়। আপনাদেরকে একটা জিনিস দেখা যায় আজকে, নতুন জিনিস, যে গরুটা যে আমি সামনে দাঁড়াইছি আমার বুক বরাবর না নিচ বরাবর কতটুকু, এখানে আইডিয়া করতে পারবেন আপনি। আইডিয়াটা করতে পারবেন যে গরুটা কতটুকু আছে। আপনাদেরকে একটা নতুন ধারণা দিই। যেমন আমার এখানে গরুটা দেখেন আমি কতটুকু আছি, 5 ফিট 6 ইঞ্চি আছি আমি। 5 ফিট 6 ইঞ্চি সমান বুক বরাবর। তো গরুটা যদি আমার এতটুকু হয়, তাহলে গরুটা কতটুকু হবে। ভিডিওতে দেখবে অনেক বড়, কিন্তু কাছাকাছি গেলে অনেক ছোট দেখায়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি এই জিনিসগুলো আপনাদেরকে সবসময় বলে থাকি। আর গরুটা যেটা মাংসের কথা বলবো, হয়তো বা 2-4-5 কেজি কম হবে ভাই। সব গরু কেনার আইডিয়া আছে আমার, খালি হাউকা বলবো সেটা না। কারণ এই বডি ওয়েটটা কথাটা বলার উদ্দেশ্য হলো, এই গরুটা ভবিষ্যতে আপনি কি করবেন। ধরে নেন আপনি দুধও পাইলেন না, বাছুরও পাইলেন না, পরে এই গরুটা তো বিক্রি করতে হবে না। সারা জীবন পালবেন, সারা জীবন পাললে তো আপনাদের লস। এই গরুটা বডি ওয়েট আছে কতটুকু, এটা ভবিষ্যতে দুধটা খাওয়ার পরে কতটুকু থাকবে, এই জিনিসটা আপনারা দেখবেন। আমি গরুটা একটু হাঁটায় দেখাই। গরুটা জাত ছাড়া তো আমি আপনাদেরকে বলবো, জাত ছাড়া গরু কিন্তু দুধ হবে না। গরুটা দেখেন ঘাড় কম্বল আছে নাকি। গরুটা বিশাল একটা বডির গরু। ওলানের সেটটা পিছা মুখে দেখলে বোঝা যাবে যে গরুটা কিরকম। আর বাচ্চা ছাড়ানো গরুটা দেখেন, দেখছেন গরুটা কতটা। গরুটা আমি তো বললাম যে সর্বনিম্ন 5 মণ মাংস আছে, সর্বনিম্ন 5 মণের উপরে যে মাংস আছে গরুটা। খালি গরুটা 5 মণ যদি একটা গরু মাংস থাকে, যখন তখন বিক্রি হবে 1,20,000 টাকা, 1,20,000। আর দুধটা যদি আপনি 14-15 জেনুইন দুধ পান, একটা বাচ্চার দুধ ছাড়তে বিক্রি হবে 60 থেকে 70,000 টাকা। এই বাচ্চাটা বিক্রি হবে 60 থেকে 70,000 টাকা সর্বনিম্ন, বাচ্চাটা দুধ ছাড়তে ছাড়তে। আর এই গরুটা যদি আপনি বিক্রি করেন 1,20,000, তাহলে 60,000 বাচ্চা, তাও 1,80,000 টাকা। মনে করেন 1,80,000 টাকা আপনার ধরা থাকলো, এবং আপনারা যে 1,80,000 বা 2 লক্ষ টাকা খাটালেন, 2 লক্ষ টাকা খাটাচ্ছেন, আপনাদের তো টাকাটার বেনিফিট লাগবে, দুধ লাগবে, নিজের কষ্টটা লাগবে। এই দুধটা যেটা আপনি পাইলেন, এটা হচ্ছে আপনাদের লাভ। এই গরুটা যদি আপনি কনসেপ্ট করে বাচ্চা রেডি করতে পারেন,
আবার যে টাকায় কিনবেন সেই টাকা কিন্তু আপনি পাবেন। কেন পাবেন? এই বাচ্চাটা আপনার ফ্রি থাকবে। কনসেপ্ট করলে গাবি হইলে আপনার সাবেক টাকাটা থাকলো। হলিস্টিয়ান ফ্রিজিয়ান হচ্ছে এইটা, যারা অভিজ্ঞ লোক, যাদের বেশি টাকা আছে তারা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনবেন। আমি তো বলি না ভাই কিনেন না, কিনবেন, আপনারা ভালো কোয়ালিটি দেখে গরু কিনবেন। এবং আমি আপনাদেরকে বলবো 2 লাখ টাকা দিয়ে শুরু করতে পারলে আপনি দেশাল গরুগুলা যে আছে বা ষাঁড় গরু আছে, এগুলো আস্তে আস্তে 6 মাসে প্রজেক্ট করেন। একটা গরু 2 লাখ টাকা কিনতে ভয় পাচ্ছেন। এই জিনিসগুলো আপনার যদি মাথায় রাখেন আপনার জীবনও লস হবে না। আজকে এই গরুটার দাম দেবো আমি একদম বাড়া দাম। যদি আপনারা মন চায় ভাই কিনবেন, মন না চাইলে কেনার দরকার নেই। আমি তো জুলুম করে আপনাদেরকে গরু দিই না, আমার জিনিস আমার কাছে থাকবে, আমার বেচারও জায়গা আছে। তাই আমি আপনাদেরকে বলবো আমার জোর জুলুমের কিছু নেই। 1,90,000 টাকা দাম। আপনারা সকাল বিকাল দুধ দহন করে নেবেন। 15 প্লাস দুধ এলে কিনবেন, নাহলে কেনার দরকার নেই। 15 নিচে দুধ আসবে আপনি কিনবেন না। 1,90,000 টাকা দাম থাকলো গরুটার। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর এই নাম্বার 01716002237। দর্শক, আপনারা কম দুধের গরু দিয়ে শুরু করেন না, বেশি দুধের গরু দিয়ে শুরু করেন। আপনারা আগে শিখেন, জানেন, অভিজ্ঞতা সংগ্রহ করেন একটা গরুর পিছনে। অভিজ্ঞতা যখন হবে আপনি এমনিতে খামার হয়ে যাবেন। একদিনে খামারি হওয়া যায় না ভাই, আস্তে আস্তে খামারি হন। কারণ আমি আপনাদেরকে বলি যে একটা গরু আপনি যখন কিনবেন তার ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, এই গরুটার উপর ধারণা থাকতে হবে যে গরুটা আমরা দুধ নিয়ে বেচতে পারবো কি, দুধ হবে কি হবে না, গরুটা ভবিষ্যৎ কি হবে। এই জিনিসগুলো আপনারা যদি খেয়াল রাখেন তাহলে জীবনে লস নেই। গরুতে কোনো লস নয় না ভাই। ভাই অনেকে বলে 50,000 টাকা লস হয়, 40,000 30,000, ভাই এত সহজ? লস করা কি চারটিখানি জিনিস? এই গরুটা 1,90,000 টাকা যদি কেউ কিনে, কেমনে 50,000 টাকা লস হবে ভাই? আমাকে বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই গরুটা কেমনে 50,000 টাকা লস হবে? লস হওয়ার কি এখানে অপশন আছে? খালি গরুটা দুধ ছাড়লে কি 1,20,000-30,000 টাকা বেচা যাবে না? যাবে কি যাবে না? 1 লক্ষ টাকায় ধরলাম আমি, বাচ্চাটা কি 50,000 টাকা বিক্রি হবে না? তা 1.5 লক্ষ টাকা আপনি 2 লাখ 20-30-40,000 টাকা বিক্রি করতে পারবেন না? তেল এগুলো সব ভুয়া ভাই। ভাই পালতে না জানলে মানুষকে দোষ দিয়ে লাভ নেই। নিজের শিক্ষা না থাকলে আপনি মানুষকে দোষ দিয়ে লাভ নেই। আপনাদেরকে কেউ জুলুম করার জিনিস দিবে না। আর আমি আপনাদেরকে বলবো, আপনি আমার বাসায় আসেন, আমার খামারে দেখেন গরু, তারপরে গরু কিনে নিয়ে যাবেন। আমি তো জোর করি না ভাই, আমার কাছ থেকে গরু কিনতে হবে। আপনাদেরকে যা তেলাবে, মোবাইল করতে থাকবে ভাই, মোবাইল একটা গরু কিনবো, মোবাইল করতে থাকবে, তাদের কাছে গরু কিনেন। আমি তো মোবাইল ধরার সময় পাই না ভাই। অনেকে মোবাইল করে, রবিল ভাই মোবাইল করতে যে আপনি মোবাইল ধরেন না কেন? ভাই সময় পাই না, ক্লিয়ার কথা। আমি সব ধরনের গরু আপনাদের পাশে থাকবো, যে কোনো সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ঘি লাগলে দিব, সরিষার তেল লাগলে দিব, সব কিছু দিব। তো অতএব আমি ভাই যদি মোবাইল না ধরি, আপনার নাম্বার থাকে আমার ওখানে ভিডিওতে দেখবেন, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে খুঁজবেন, সব ঠিকানা আছে, অ্যাড্রেস আছে, নাম্বার আছে, সব কিছু পাবেন। ম্যানেজারের নাম্বার আছে, আমাকে না পেলে ম্যানেজারের সাথে কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যে কোনো গরু চান, ষাঁড় গাভী সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর মানুষকে দোষ দিবেন না ভাই, আমি আপনাদেরকে বলি, অনুরোধ করে, মানুষকে দোষ দিয়ে লাভ নাই। আপনারা নিজের কপাল, নিজের চেষ্টার দিকে খেয়াল করেন, অবশ্যই খামারি হবেন। আজ পর্যন্ত যত খামারে গরু দিছি কেউ বলতে পারে না লস হবে। গরু যদি মারা না যায় জীবনে লস হবে না। তো ভালো থাকবেন, সাথে গরুর সাথে থাকবেন। আমার গরুটা আজকে যে রেটটা দিলাম 1,90,000 টাকা, সেই সাথে বাচ্চা, এই যে বাচ্চাটা দেখেন, যাও বাচ্চা কি একটা মাশাআল্লাহ সেরকম বাচ্চা এবং গাভী আপনারা মিলাই নেবেন। দাম দর করার সুযোগ আছে, সুযোগ আছে। যদি বলে দিই ভাই বাটা, তাহলে আলাদা যাও, আমরা দাম দর করার সুযোগ আছে, আমরা দাম দর করে নেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।